الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুরা আমার, ভাইরা আমার, পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন, যাদের পূর্বের ও পরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীতে যে সমস্ত মানুষগুলো স্মরণের মানুষ রূপে পরিচিতি লাভ করেছেন, তারা হলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামগণ। আজ আমরা জানব বিশিষ্ট সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। তার নাম জুবাইর, কুনিয়াত আবু আব্দুল্লাহ এবং হাওয়ায়ু রাসূলুল্লাহ লকব তার। পিতার নাম আওয়াম এবং মাতা সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। মা হযরত সাফিয়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। সুতরাং জুবাইর ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা ছিলেন তার ফুফু। অন্যদিকে হযরত সিদ্দিক আকবরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ভাইরা ভাই। হযরত আসমা রাদিয়াল্লাহু ছিলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিল তার একাধিক আত্মীয়তার সম্পর্ক। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের 28 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। তার শৈশবকালীন জীবন ছিল কেমন সে সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তবে একটি বিষয় নিশ্চিত যে প্রথম থেকে তার মা তাকে এমনভাবে প্রতিপালন করেছিলেন যাতে বড় হয়ে তিনি একজন দুঃসাহসী, দৃঢ় সংকল্প ও আত্মপ্রত্যয়ী মানুষ হন। এ কারণে প্রায় মা তাকে মারধর করতেন এবং কঠোর অভ্যস্ত করতেন। একদিন তার চাচা নওফিল বিন খুয়াইলিদ তার মা হযরত সাফিয়ার উপর ভীষণ ভাবে খেপে গিয়ে বললেন, এভাবে মারতে মারতে ছেলেটাকে তুমি মেরেই ফেলবে। সুতরাং তাছাড়া বনু হাশিম লোকদের ডেকে বললেন, তোমরা সাফিয়াকে বুঝাও না কেন? জবাবে সাফিয়া বললেন, যারা বলে আমি তাকে দেখতে পারি না, তারা মিথ্যা বলে। আমি তাকে জন্য মারধর করি যাতে সে বুদ্ধিমান হয় এবং পরবর্তী জীবনে শত্রু সৈন্য সংখ্যা পরাজিত করে গনিমত লাভ করতে পারে। এমন প্রতিপালনের প্রভাব অবশ্যই তার উপরে পড়েছিল। অল্প বয়সী থেকেই তিনি বড় বড় পাহলোয়ান ও শক্তিশালী লোকদের সাথে কুস্তি লড়তেন। একবার মক্কায় একজন তাগড়া জওয়ানের সাথে তার ধরা আসা হয়ে গেল। তাকে এমন তাকে মারলেন যে লোকটার হাত ভেঙে গেল। লোকেরা তাকে ধরে হযরত সাফিয়ার নিকট নিয়ে এসে অভিযোগ করলো। তিনি পুত্রের কাজে অনুতপ্ত হওয়া বা ক্ষমা প্রার্থনার পরিবর্তে সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা জুবাইরকে কেমন সাহসী দেখলো নাকি ভীরু দেখলে? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অনন্য ও বিশেষ মর্যাদার অধিকারী। যদিও তার বয়স ছিল খুবই কম, তবুও দৃঢ়তা ও জীবনকে বাজিয়ে রাখার ক্ষেত্রে কেন
থেকে পিছিয়ে ছিলেন না। তার ইসলাম গ্রহণের পর একবার কেউ রটিয়ে দিয়েছিল মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করেছে অথবা হত্যা করে ফেলেছে। এই কথা শুনে তিনি আবেগ ও উত্তেজনায় এতই আত্মভোলা হয়ে পড়েছিলেন যে তখনই একটানে তরবারি কোষমুক্ত করে মানুষের ভিড় ঠেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে জুবায়ের? তিনি বললেন, শুনছিলাম আপনি বন্দী অথবা নিহত হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে তার জন্য দোয়া করেন। সিরাত লেখকদের বর্ণনা, এটাই হচ্ছে প্রথম তলোয়ার বা আত্মত্যাগের উদ্দেশ্য একজন বালকের উন্মুক্ত করেছিল। প্রাথমিক পর্যায়ে মক্কার অন্যান্য মানুষদের মতো তিনিও অত্যাচার ও নিপীড়নের শিকার হন। তার চাচা তাকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টার ত্রুটি কখনই করেননি, কিন্তু তাওহীদের ছাপ যার অন্তরে একবার লেগে যায় তা কি আর সহজে মোছা যায়? খেপে গিয়ে চাচা আরো কঠোরতা শুরু করে দেন। উত্তপ্ত পাথরের উপর চিৎ করে শুয়ে দিয়ে এমন মারাই না মারতেন যে তার প্রাণষ্ঠগত হয়ে যেত। তবু তিনি বলতেন, যত বিচারই করুন না কেন আমি আবার কাফির হতে পারি না। অবশেষে নিরুপায় হয়ে জন্মভূমি মক্কা আছে হাবশায় হিজরত করেন। হাবশায় কিছুকাল অবস্থানের পর আবার মক্কায় ফিরে এলেন। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তিনিও মদিনায় চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তালহা ও জুবাইরের মধ্যে ইসলামী ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করেছিলেন, কিন্তু মদিনায় আসার পর নতুন করে হযরত সালামা ইবনে সালমা আনসারীর সাথে তার ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপিত হয়। সালামা ছিলেন মদিনার এক সম্ভ্রান্ত ব্যক্তিত্ব এবং আকাবায়ে বায়াত গ্রহণকারীদের অন্যতম। যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তিনি ছিলেন তিনি বদর যুদ্ধে অত্যন্ত সাহস ও নিপুণতায় পরিচয় দেন। মুশরিকদের প্রতিরোধ সহ বহু ভেঙে তছনছ করে দেন। একজন মুশরিক সৈন্য একটি টিলার উপর উঠে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে জুবাইর তাকে মুহূর্তের মধ্যে এমন ভাবে ঝাপটে ধরেন যে দুজনই গড়িয়ে নিচের দিকে আসতে থাকেন। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের মধ্যে যে প্রথম ভূমিতে পড়বে সে নিহত হবে। সত্যি তাই হয়েছিল। মুশরিকটি প্রথম মাটিতে পড়ে এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির এক আঘাতে তাকে হত্যা করেন। এমনি ভাবে তিনি উবাইদ ইবনে সাইদের মুখোমুখি হলেন। সে ছিল আপাদমস্তক এমন ভাবে বর্মাচ্ছাদিত যে কেবল শুধু দুটি চোখ দেখা যাচ্ছিল। তিনি খুব তাক করে তার চোখ লক্ষ্য করে তীর ছুড়লেন। নিশানা নির্ভুল হলো। তীরের ফল এলো ফোর হয়ে গেল। অতি কষ্টে তিনি তার লাশের উপরে বসে ফলটি বের করতে সক্ষম হয়েছিল, তবে তা কিছুটা বেঁকে গিয়েছিল। স্মৃতিচিহ্ন হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তীরটি নিজেই নিয়ে নেন এবং তার ইন্তেকালের পর তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু পর্যন্ত এই তীরটি বিভিন্ন খলিফার নিকটে রক্ষিত ছিল। হযরত উসমানের শাহাদাতের পর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর তীরটি গ্রহণ করেন এবং তার শাহাদাত পর্যন্ত এটি তার নিকট ছিল। বদরে তিনি এত সাংঘাতিক ভাবে লড়েছিলেন যে তার তরবারি ভোঁতা হয়ে গিয়েছিল এবং আঘাতে আঘাতে তার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। এ দিনের একটি ক্ষত এত গভীর ছিল যে চিরদিনের জন্য তা একটি গর্তের মতো হয়ে গিয়েছিল। তার পুত্র হযরত উরা বলেন, আমার সেই গর্তে আঙ্গুল ঢুকিয়ে খেলা করতাম। এ যুদ্ধে তিনি হলুদ রঙের পাগড়ি পরিহিত ছিলেন। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজও ফেরেশতাগণ বেশে এসেছে।
উহুদের ময়দানে সত্য মিথ্যার লড়াই যখন চরম পর্যায়ে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় তরবারি কোষমুক্ত করে বললেন, আজকে এর হক আদায় করবে। সকল সাহাবী অত্যন্ত আগ্রহের সাথে নিজ নিজ হাত বাড়ালেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার নিজের হাত বাড়ালেন, কিন্তু শেষ পর্যন্ত তা লাভের গৌরব অর্জন করেন হযরত আবু দুজানা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে তীরন্দাজ সৈনিকদের অসতর্কতার ফলে যখন যুদ্ধের মোড় ঘুরে গেল এবং মুসলমানদের সুনিশ্চিত বিজয় পরাজয়ের রূপ নিল, তখন সে 14 জন সাহাবী নিজের জীবনের বিনিময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে প্রতিরোধ ব্যূহ রচনা করেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের অন্যতম। খন্দকের যুদ্ধে মুসলিম নারীরা যেদিকে অবস্থান করেছিলেন সে দিকটির প্রতিরক্ষার দায়িত্ব ভার লাভ করেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ যুদ্ধের সময় মদিনার ইহুদি গোত্র বনু কুরাইজা মুসলিমদের সাথে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা জানার জন্য কাউকে তাদের কাছে পাঠাতে চাইলে 3 বার তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে তাদের সংবাদ নিয়ে আসতে পারো? প্রত্যেকবারই হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহে সন্তুষ্ট হয়ে বললেন, প্রত্যেক নবীরই থাকে হাওয়ারি, আর আমার হাওয়ারি হলো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খন্দকের পর বনু কুরাইজার যুদ্ধে এবং বায়াতের রিদওয়ানে তিনি অংশগ্রহণ করেন। খায়বারের যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন। খায়বারে ইহুদি নেতা মুরাহাবি নিহত হলে বিশাল দেহ ও বিপুল শক্তির অধিকারী তার ভাই ইয়াসির ময়দানে অবতীর্ণ হয়ে হুঙ্কার ছেড়ে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফিয়ে পড়লেন। তখন তার মা হযরত সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আজ আমার কলিজার টুকরো শহীদ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জুবাইরকে তারা হত্যা করবে। সত্যি সত্যি অল্পক্ষণের মধ্যে জুবাইর তাকে হত্যা করেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করলেন যে জুবাইর তাকে হত্যা করে ফেলবে, কিন্তু জুবাইরের কিছু হবে না, বাস্তবে তাই হয়ে গেল। খায়বার বিজয়ের পর মক্কা বিজয়ের প্রস্তুতি চলছে। মহানবী মানবীয় কিছু দুর্বলতার কারণে প্রখ্যাত সাহাবী হাতিব বিন আবু বালতা রাদিয়াল্লাহু সব খবর জানিয়ে মক্কার কুরাইশদের নিকট একটি চিঠি লিখলেন। চিঠি সহ গোপনে একজন মহিলাকে তিনি মক্কায় পাঠালেন। এদিকে ওহির মাধ্যমে সব খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত হলেন। তিনি চিঠি সহ মালিককে গ্রেফতারের জন্য যে দলটি পাঠান, হযরত জুবাইর রাদিয়াল্লাহু ছিলেন সে দলের একজন, অর্থাৎ হাতিব বিন আবু বালতা। তিনি মক্কায় একটি চিঠি পাঠিয়েছিলেন যে মক্কা বিজয় হবে, তার আত্মীয় স্বজনকে যাতে রক্ষা করা হয়। কিন্তু তাদের এই হাতিব বিন আবু বালতার এই চিঠির খবর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু হাবিবকে জানিয়ে দিলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি সহ ওই মহিলাকে উদ্ধার করার জন্য যে দলটি পাঠালেন তার মধ্যে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু ছিলেন একজন। চিঠি সহ মহিলাকে গ্রেফতার করে মদিনায় নিয়ে আসা হলো। হাতিব বিন আবু বালতা লজ্জিত হয়ে তওবা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন। মক্কা বিজয়ের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি দলে বিভক্ত করেন। সর্বশেষ ও ক্ষুদ্রতম দলটিতে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আর এই দলটির পতাকাবাহী ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। চারদিকে শান্তি শৃঙ্খলা ফিরে এলো। হযরত মিকদাদ ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নিজ ঘোড়ার উপর সওয়ার হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়িয়ে নিজ হাতে তাদের উভয়ের মুখমণ্ডলে ধুলাবালি ঝেড়ে দিলেন। হুনাইনের যুদ্ধের সময় হযরত জুবাইর কাফিরদের একটি গোপন ঘাঁটির নিকট পৌঁছতে তারা তাকে অতর্কিত আক্রমণ করে অত্যন্ত সাহসের সাথে অল্প সময়ের মধ্যে তিনি ঘাঁটিটি সাফ করে ফেলেন। তাইব ও তাবুকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করে 10ম হিজরিতে বিদায় হজে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে কালে সিরিয়ার ইয়ারমুক প্রান্তরে বিশাল রোমান বাহিনীর সাথে মুসলিম বাহিনীর ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এটা ছিল সিরিয়ায় ভাগ্য নির্ধারণী যুদ্ধ। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের এক চরম পর্যায়ে মুসলিম সৈনিকদের একদল সিদ্ধান্ত নিল হযরত জুবাইর রোমান বাহিনীর মধ্যভাগে প্রচন্ড আক্রমণ চালাবেন এবং অন্যরা তার সমর্থনে পাশে পাশে থাকবেন। সিদ্ধান্ত অনুযায়ী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ক্ষিপ্রতার সাথে প্রচন্ডভাবে আক্রমণ চালিয়ে রোমান বাহিনী বহু ভেদ করেন অথবা প্রান্তে চলে যান, কিন্তু অন্যরা তাকে অনুসরণ করতে সক্ষম হলো না। একাকী আবার রোমান বাহিনী ভেদ করে ফিরে আসার সময় প্রচন্ডভাবে আক্রান্ত হয়ে ঘাড়ে দারুণভাবে আঘাতপ্রাপ্ত হন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের পর এটা ছিল দ্বিতীয় জখম, যার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে ছেলেবেলায় আমরা খেলতাম। তার দুঃসাহস আক্রমণের ফলে রোমান বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। হযরত আমর ইবনুল আস মিশরে আক্রমণ চালিয়ে ফুসতাতের কিল্লা অবরোধ করে রেখেছিলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু সাহায্য 10,000 সিপাহী ও 4,000 অফিসার পাঠালেন আর চিঠিতে লিখলেন, এসব অফিসারের এক একজন 1,000 অশ্বারোহীর সমান। হযরত জুবাইর রাদিয়াল্লাহু ছিলেন এই 4,000 অফিসারের একজন। মুসলিম সৈন্যরা 7 মাস ধরে কিল্লা অবরোধ করে আছে, জয় পরাজয়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিরক্ত হয়ে হযরত জুবাইর একদিন বললেন, আজ আমি মুসলিমদের জন্য আমার জীবন কুরবান করব। একথা বলে মুক্ত তরবারি হাতে শিরে লাগিয়ে কিল্লা প্রাচীরের মাথায় উপর উঠে পড়লেন। আরো কিছু সাহাবী তার সঙ্গে হলেন। প্রাচীরের উপর থেকে আকাশ শিখতে আল্লাহু আকবার ধ্বনি দিতে শুরু করেন। এদিকে নিচে থেকে সকল মুসলিম সৈনিক একযোগে আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুললেন। খ্রিস্টান সৈন্যরা মনে করলো মুসলমানগণ কিল্লায় ঢুকে পড়েছে। তারা ভীত বিহ্বল হয়ে পড়ল। এক পর্যায়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিল্লার অভ্যন্তরে প্রবেশ করে ফটক উন্মুক্ত করে দেন এবং সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনী অভ্যন্তরে প্রবেশ করে। উপায়ন্ত না দেখে মিশরের শাসক মাকুকা সন্ধির প্রস্তাব দেয় এবং তার গৃহীত হয়। সকলে আমান দেওয়া হয়। হিজরি 23 সনে দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অগ্নি উপশাক্যে ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়ে শাহাদাত বরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি 6 জন প্রখ্যাত সাহাবীর সমন্বয়ে একটি বোর্ড গঠন করে তাদের উপর পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান। তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের প্রতি সন্তুষ্ট ছিলেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু ছিলেন এই বোর্ডের অন্যতম সদস্য। তৃতীয় খলিফা হযরত উসমানের খেলাফতকালে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরিবিলি জীবন যাপন করেছিলেন, কোনো রাষ্ট্রীয় দায়িত্বভার গ্রহণ করেননি। আসলে বয়স বেড়ে গিয়েছিল। 35 হিজরি বিদ্রোহীদের দ্বারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরুদ্ধ হলে তার নিরাপত্তার জন্য হযরত জুবাইর স্বীয় পুত্র হযরত আব্দুল্লাহকে নিয়োগ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু শহীদ হলে রাতে অন্ধকারে গোপনে তিনি তার জানাজার নামাজ আদায় করে দাফন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে তিনি এবং হযরত তালহা মক্কায় যে হযরত আয়েশা রাদিয়াল্লাহুর সাথে মিলিত হন। সেখানে তারা মুসলিম উম্মাহর তৎকালীন পরিস্থিতি নিয়ে গভীরভাবে আলোচনা করেন এবং মদিনায় না গিয়ে বসরার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিপুল সংখ্যক লোক তাদের সহযোগী হয়। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে
প্রতিরোধের উদ্দেশ্যে সেনাবাহিনী সহ অগ্রসর হন এবং হিজরি 36 সনে 10 জমাদিউল উখরা বসরার অনেক দূরে জিকার নামক স্থানে দুই মুসলিম বাহিনী মুখোমুখি হয়। ইতিহাসে এটি অষ্টিন যুদ্ধ নামে পরিচিত। ইসলামের ইতিহাসের দুঃখজনক অধ্যায়ের বিশ্লেষণ আমাদের প্রবন্ধের মুখ্য বিষয় নয়। তবে একদিন যারা ছিলেন ভাই ভাই, আজ তারা একে অপরের খুনের পিপাসায় কাতর। ব্যাপারটি যাই হোক না কেন, এটা যে তাদের ব্যক্তিগত ঝগড়া আক্রোশের কারণে নয়, তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। সত্যতার আবেগে, উৎসাহ, উদ্দীপনায় তারা এমনটি করেছিলেন। এ কারণে আমরা দেখতে পাই একই গোত্রের লোক তখন দুদিকে বিভক্ত। তাছাড়া দুপক্ষের নেতৃবৃন্দের মূল লক্ষ্যই ছিল একটা সমঝোতায় উপনীত হওয়া। আর এই কারণে দুপক্ষের মধ্যে দুধ বিনিময়ের মাধ্যমে আলাপ আলোচনা হয়েছিল। আর এই কারণে আমরা দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী ঘোড়ায় চড়ে রণাঙ্গনের মাঝখানে এসে হযরত জুবাইরকে ডেকে বললেন, আবু আব্দুল্লাহ, তোমার কি সেদিনটির কথা মনে আছে যেদিন আমরা দুজন হাত ধরাধরি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাচ্ছিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি আলীকে মোহাব্বত করো? বলছিল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। স্মরণ করো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, একদিন তুমি অন্যায়ভাবে তার সাথে লড়বে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু জবাব দিলেন, হ্যাঁ, এখন আমার স্মরণ হচ্ছে একটি মাত্র কথাটি বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাবুতে ফিরে গেলেন। এদিকে জুবাইরের অন্তরে ঘটে গেল এক বিপ্লব। তার সকল সংকল্প দৃঢ়তা ভেঙে চুরমার হয়ে গেল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, আমি সম্পূর্ণ ভুলের উপর ছিলাম। আলী আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী স্মরণ করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, তাহলে এখন ইচ্ছা কি? তিনি বললেন, আমি এ ঝগড়া থেকে দূরে সরে যাচ্ছি। পুত্র আব্দুল্লাহ বললেন, আব্বা, আপনি আমাদেরকে গর্তে ফেলে আলীর ভয় এখন পালিয়ে যাচ্ছেন। তিনি বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, আলীর সাথে আর লড়ব না। আব্দুল্লাহ বললেন, কসমের কাফারা সম্ভব। এই বলে তিনি স্বীয় গোলাম মাকাহুলকে ডেকে আজাদ করে দেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওয়ারি জুবাইর বললেন, বেটা, আলী আমাকে এমন কথা স্মরণ করিয়ে দিয়েছে যাতে আমার সকল উদ্যম উৎসাহ স্থিমিত হয়ে পড়েছে। আমি শুনেছি যে আমরা হকের উপরে নেই, এসে তুমিও আমার অনুগামী হও। হযরত আব্দুল্লাহ অস্বীকার করলে হযরত জুবাইর একাকী বসরার দিকে রওনা হলেন। হযরত জুবাইরকে যেতে দেখে আহনাব বিন কায়েস বললেন, কেউ জেনে এসো তো, তিনি যাচ্ছেন কেন? আমর ইবনে জারমুজ বলল, আমি যাচ্ছি। এই বলে সে অস্ত্র সজ্জিত হয়ে ঘোড়া ছুটিয়ে হযরত জুবাইরের সঙ্গে মিলিত হল। তখন তিনি বসরা ছেড়ে একটু দূরে গিয়ে বসলেন। কাছে এসে ইবনে জারমুজ বললেন, আবু আব্দুল্লাহ, জাতিকে আপনি কি অবস্থায় ছেড়ে এলেন? তারা সবাই একে অপরের গলা কাটছে, এখন কোথায় যাচ্ছেন? আমার ভুল আমি বুঝতে পেরেছি। এ কারণে এ ঝগড়া থেকে দূরে থাকার জন্য অন্য কোথাও যেতে চাই। ইবনে জারমুজ বলেন, চলুন, আমাকেও এদিকে কিছু দূর যেতে হবে। দুজন একসঙ্গে চললেন। জোহরের নামাজের সময় হযরত জুবাইর থামলেন। ইবনে জারমুজ বলল, আমি আপনার সাথে নামাজ আদায় করব। দুজন নামাজে দাঁড়ালেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু যেই তার মাবুদের উদ্দেশ্যে সিজদারত হয়েছেন, বিশ্বাসঘাতক ইবনে জারমুজ আপনি তরবারির এক আঘাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাওয়ারি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে তার শির বিচ্ছিন্ন করে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে জারমুজ হযরত জুবাইরের তরবারি, বর্ম ইত্যাদি সহ হযরত আলী রাদিয়াল্লাহু নিকট উপস্থিত হয়ে অত্যন্ত গর্বের সাথে তার কৃতিত্ব বর্ণনা দিল। আলী রাদিয়াল্লাহু তলোয়ার খানির প্রতি অনুশোচনার দৃষ্টিতে এক নজর তাকিয়ে বলল, তিনি অসংখ্যবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখ থেকে মুসিবতের
মেঘমালা অপসারণ করেছেন। ওরে সাফিয়ার সন্তান, শুনে রাখো, জাহান্নাম তোর জন্য প্রতীক্ষা করেছে। এভাবে হযরত জুবাইর রাদিয়াল্লাহু হিজরি 36 সনে শাহাদাত বরণ করেন এবং আসিবা উপত্যকায় সমাহিত হন। তিনি 64 বছরের জীবন লাভ করেছিলেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু ছিলেন অত্যন্ত সৎ, মহৎ চরিত্রের অধিকারী। তাকওয়া, সত্য, প্রতি ও দানশীলতা, উদারিতা ও বেপরোয়াভাবে ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য। শিশুদের মধ্যে তার অন্তর ছিল কোমল। সামান্য ব্যাপারে তিনি মোমের মতো বিগলিত হয়ে যেতেন। যখন এই আয়াতটি অবতীর্ণ হলো, তুমি তো মরণশীল এবং তোমরাও মরণশীল, অতঃপর কিয়ামতের দিবসে তোমরা পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাগবিতণ্ডা করবে। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমাদের ঝগড়ার কি প্রবৃত্তি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অনুপরিমা পরমাণুর হিসাব করে প্রত্যেক হকদারকে তার হক দেওয়া হবে। একথা শুনে তার অন্তর কেঁপে ওঠে। তিনি বলে উঠলেন, আল্লাহু আকবার, কেমন কঠিন ব্যবস্থা হবে। একবার তার দাসী ইব্রাহিমের দাদি উম্মু আক্তার কাছে গিয়ে তিনি দেখলেন আইয়ামে তাশরিকের পরেও তাদের নিকট কুরবানির গোশত অবশিষ্ট রয়েছে। তিনি বললেন, উম্মু আতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে 3 দিনের বেশি কোরবানির গোশত খেতে নিষেধ করেছেন। উম্মু আতা বললেন, আমি কি করবো, লোকেরা এত হাদিয়া পাঠায় যে তা শেষই হয় না। হযরত জুবাইর রাদিয়াল্লাহু যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ারি ও সর্বাক্ষণিক সহচর ছিলেন, তবু আল্লাহ ভীতি ও সতর্কতার কারণে খুব কমই হাদিস বর্ণনা করতেন। একদিন পুত্র আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, আব্বা, অন্যদের মতো আপনি বেশি বেশি হাদিস বর্ণনা করেন না, এর কারণ কি? তিনি বললেন, বেটা, অন্যদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্য ও বন্ধুত্ব আমার কোনো অংশে কম ছিল না। যেদিন ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্য হতে বিচ্ছিন্ন হয়নি। কিন্তু তার সতর্কবাণীটি আমাকে দারুণভাবে সতর্ক করেছে যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে যেন জাহান্নামে তার বাসস্থান নির্ধারণ করে নেয়। ইসলামী সাম্যর প্রতি তিনি এত বেশি সতর্ক ছিলেন যে দুজন মুসলমানের মৃত্যুর মধ্যে একজনকে সামান্য প্রাধান্য দান তিনি বৈধ মনে করেননি। উহুদের যুদ্ধে তার মামা হযরত হামজা রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেন। তার মা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু ভাইয়ের কাফনের জন্য 2 প্রস্ত কাপড় নিয়ে আসেন, কিন্তু মামার পাশে একজন আনসারী ব্যক্তির লাশ ছিল। একটি লাশের জন্য 2টি কাপড় হবে আর অন্যটি থাকবে কাপড়হীন। ব্যাপারটি তিনি মেনে নিতে পারেননি। উভয়ের মধ্যে ভাগ করার জন্য কাপড় 2টিকে মাপলেন। ঘটনাক্রমে কাপড় 2খানা ছিল ছোট বড়, যাতে কারো প্রতি পক্ষপাতিত্ব না হয়, সেজন্য লটের মাধ্যমে বিষয়টি তিনি নিষ্পন্ন করেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু যে কোনো ধরনের বিপদ আপদের তুচ্ছ জ্ঞান করতেন। মৃত্যু ভয় তার দিয়ে প্রকল্প কোনোদিন বিন্দুমাত্র ফাটল ধরাতে পারেনি। ইস্কান্দিয়ারিয়া অবরোধের সময় তিনি সিঁড়ি লাগিয়ে কেল্লার অভ্যন্তরে প্রবেশ করতে চাইলে সঙ্গীরা বললেন, ভিতরে মারাত্মক প্লেগ। জবাব বললেন, আমরা তো যখন এ প্লেগের জন্য এসেছি, সুতরাং মৃত্যু ভয় কেন? সেদিন তিনি ভীষণ সাহসিকতার সঙ্গে সিঁড়ি লাগিয়ে কেল্লায় প্রবেশ করেছিলেন। হযরত জুবাইরের সততা, আমানতদারিত্ব, পরিচালনা ক্ষমতা ও সংগঠন যোগ্যতার দিক ছিল অসাধারণ। মৃত্যুকালে লোকেরা তাকে আপন আপন সন্তান সন্ততি ও ধন সম্পদের মুহাফিজ বানাবার ইচ্ছা ব্যক্ত করত। মুফতি ইবনে আসাদ তাকে আলী বানাতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। তখন তিনি কাতর কণ্ঠে বলতে থাকেন, আমি আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আত্মীয়তার দোহাই দিয়ে বলছি, আমি ফারুক আজম ওমরকে বলতে শুনেছি, জুবাইর দিনের একটি রুকন বা স্তম্ভ। হযরত উসমান, মিকদাদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আওফ প্রমুখ সাহাবী মৃত্যুকালে তাকে ওয়াসি নিযুক্ত করেছিলেন। অত্যন্ত সততার সাথে তিনি তাদের ধন সম্পদ সংরক্ষণ করে তাদের সন্তান ও পরিবারের জন্য ব্যয় করতেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু স্ত্রী ও ছেলে সন্তানদের গভীরভাবে ভালোবাসতেন।
বিশেষ করে পুত্র আব্দুল্লাহ ও তার সন্তানকে অতিমাত্রায় স্নেহ করতেন। মৃত্যুর পূর্বে সন্তানদের তালিম ও তারবিয়াতের ব্যাপারে তিনি ছিলেন দারুণ সচেতন। আর মুখের যুদ্ধে তিনি পুত্র আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে যান। তখন তার বয়স মাত্র 10 বছর। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি ঘোড়ার উপরে বসিয়ে একজন সিপাহীর তত্ত্বাবধানে দিয়ে দেন, যাতে সে যুদ্ধের ভয়াবহ দৃশ্যগুলি দেখিয়ে তাকে বীরত্ব অসাহসিকতার শিক্ষা দিতে পারেন। বদন্যতা, দানশীলতা, আল্লাহর রাস্তায় খরচের ব্যাপারে তিনি অন্য কারো থেকে কখনো পিছিয়ে থাকেননি। তার 1000 দাস ছিল। প্রতিদিন তিনি তাদেরকে ভাড়া খাটিয়ে মোটা অঙ্কের অর্থ লাভ করতেন, কিন্তু তার একটি পয়সাও নিজে বা পরিবারের জন্য ব্যয় করা সমীচীন মনে করতেন না, সবই বিলিয়ে দিতেন। মোট কথা, তিনি নবীর একজন হাওয়ারির মধ্যে যত রকম গুণ থাকা সম্ভব সবই হযরত জুবাইর রাদিয়াল্লাহুর মধ্যে ছিল। ব্যবসা বাণিজ্য ছিল হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান পেশা। আশ্চর্যের ব্যাপার হলো যে ব্যবসায় তিনি হাত দিয়ে কখনো তাতে লোকসান হয়নি। আল্লাহর রাহে সংগ্রামের দুশ্মনের তীর বর্ষা, অসংখ্য আঘাত তিনি খেয়েছেন। আলী ইবনে খালিদ বলেন, আমাদের কাছে মুশাল থেকে একটি লোক এসেছিলেন। সে বর্ণনা করল, আমি জুবাইর ইবনে আওয়ামের একজন সফর সঙ্গী ছিলাম। সফরের এক পর্যায়ে আমি তার দেহের এমন সৌক্ষত চিহ্ন দেখতে পেলাম যা অন্য কারো দেহে আর কখনো দেখিনি। জিজ্ঞেস করলে তিনি বললেন, সবই ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায়। আলী ইবনে যায়েদ বলেন, জুবাইরকে দেখেছেন এমন এক ব্যক্তি আমাকে বলেছেন, তার বুকে ঝর্ণার মতো দেখতে তীর বর্ষার অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। পোশাক পরিচ্ছেদের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, তবে তার তরবারিটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। তরবারি হাতলটি ছিল চমৎকার নকশাঙ্কিত। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন, তালহা ও জুবাইর সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি বললেন, আল্লাহ তাদের দুজনের উপর রহম করুন। আল্লাহর কসম, তারা দুজনই ছিলেন অত্যন্ত সংযমী, মূল্যবান, সৎকর্মশীল, আত্মসমর্পণকারী, পবিত্রতা অর্জনকারী ও শাহাদাত বরণকারী। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইর রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং আমার সন্তান সন্ততি ও পুত্র পুত্রীদের জন্য দোয়া করেছেন। হযরত জুবাইর সম্পর্কে বড় পরিচয় ও সৌভাগ্য এই যে তিনি আশরায়ে মুবাশশার, দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন। সুতরাং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন জান্নাতের একজন সাহাবী। তাকে হত্যা করার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে হাওয়ারি হিসাবে ঘোষণা করেছিলেন সে কথাটাই প্রমাণিত হলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল